আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ডিপ্লোমা ম্যাথ সলিউশন এই চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের এইচএসসি আইসিটি বইয়ের অধ্যায় তৃতীয় সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল এর যুগ নিয়ে আমরা আলোচনা করব। একটি সংখ্যা 101 প্লাস 111 এটি একটি কি সংখ্যা? বাইনারি সংখ্যা। তার কারণ এর বেজের ভিত্তি 2। 77 মানে 77 যোগ 16 এটাকে যোগ করতে বলছে অক্টালে, কারণ এর বেজের ভিত্তি 8। আর AF প্লাস 22 এর বেজের ভিত্তি ছিল 16, একে যোগ করতে বলছে হেক্সাডেসিমেলে। তাহলে আমরা কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল যোগ করব সে সম্পর্কে আজকে জানবো। আমরা আগে দশমিকে অনেকেই যোগ করেছি ছোট থেকে। দশমিকের যোগগুলো আমরা সবাই জানি, যেমন 10 আর যদি আমরা এখানে 12 যোগ করি তাহলে কিভাবে যোগ করতে হয়, যে 0 আর 2 যোগ করলে 2, 1 1 যোগ করলে 2। কিন্তু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই যোগগুলো নিয়ম একটু ভিন্ন রকম। দেখা যাক কিভাবে আমরা এই যোগগুলো করব। এইখানে বাইনারি সংখ্যা বলতে বেজের ভিত্তি হলো 2। তাহলে এটা আমরা কিভাবে যোগ করব, যে 1 আর 1 যোগ করলে হয় কত? 2। তাহলে এই বেজ বা ভিত্তি কত? 2। তাহলে এই যোগ গুলানি করার নিয়ম, যখন এই দুইটি সংখ্যা যোগ করার পর বেজ বা ভিত্তির সমান অথবা বেজ বা ভিত্তি থেকে বড় হবে। কি বললাম? যে বেজ বা ভিত্তির সমান অথবা বেজ বা ভিত্তি থেকে বড় হবে, তাহলে আমরা এই যোগফল থেকে এই বেজ বা ভিত্তিকে বিয়োগ করব। এখানে 1 আর 1 যোগ করলে হয় 2, তার মানে কি এই বেজ বা ভিত্তির সমান। এই জন্য আমরা একে এই সংখ্যা থেকে আমরা কি করব, এই বেজ বা ভিত্তি বিয়োগ করব। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে হয় কত? 0। তাহলে এখানে 0। আমরা এই সংখ্যা পদ্ধতিকে কয়বার বিয়োগ করেছি? একবার। এই জন্য আমাদের হাতের 1 আসবে এইখানে। তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আবার এই বেজ বা ভিত্তির সমান। তাহলে যখনই বেজ বা ভিত্তির সমান অথবা এর থেকে বড় হবে তখন আমাদেরকে এই বেজ বা ভিত্তি বিয়োগ করতে হবে। তাহলে যদি 2 থেকে আমরা 2 বাদ দেই, আবার হবে 0, হাতের 1, কারণ আমরা এখানে একবার বিয়োগ করেছি। হাতের 1 আসবে এইখানে। তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে 3টা কি বেজ বা ভিত্তি থেকে বড়? তাহলে বড় হলে আমরা কি করব? বেজ বা ভিত্তি বিয়োগ করব। তাহলে 3 - 2, তাহলে হয় কত? 1। এই জন্য 1। আমরা এখানে 2 কতবার বিয়োগ করেছি? একবার। এই জন্য আমাদের হাতের 1। তাহলে এখানে আসলো 1, তাহলে এই জন্য এখানে 1। এটা হলো আমাদের বাইনারি যোগ। এখন আমরা দেখবো অক্টালে কিভাবে যোগ করতে হয়। এখানে আছে 7, এখানে আছে 6। 7 আর 6 যোগ করলে হয় 13। তাহলে 13টা কি 8 এর থেকে বড়। তাহলে আমরা কি জানি, যে এই বেজ বা ভিত্তি থেকে যদি যোগফল বড় হয় তাহলে বেজ বা ভিত্তি বিয়োগ করতে হয়। তাহলে 13 থেকে যদি আমরা 8 বাদ দেই, আমাদের থাকবে কত? 5। তাহলে এখানে 5 আমরা বিয়োগ করছি কতবার? একবার। এই জন্য হাতের 1 আসবে এইখানে। তাহলে 1 আর 1 যোগ করলে 2, আর উপরে ছিল 7। তাহলে 2 আর 7 9। তাহলে 9টা কি বেজ বা ভিত্তি থেকে বড়। তাহলে আমরা এখান থেকে কত বাদ দিব? এই বেজ বা ভিত্তি বাদ দিয়ে দিব। তাহলে আমাদের থাকবে কত? 1। তাহলে আমরা বিয়োগ করছি কতবার? একবার। এই জন্য আমাদের হাতের 1 আসবে এইখানে, এই যে 1। সেম ভাবে আমরা অক্টালে যোগ, হেক্সাডেসিমেলে যোগ করব। হেক্সাডেসিমেলে আমরা জানি a সমান 10, b সমান 11, c সমান 12, d সমান 13, e সমান 14, f সমান 15। তাহলে এখানে ছিল আমাদের f, তার মানে কি f এর মান কত? 15। 15 সাথে আমরা কত যোগ করব? 2। তাহলে 15 আর 2 যোগ করলে কত হয়? 15 আর 2 যোগ করলে 17। এই 17টা আমাদের কি বেজ বা ভিত্তি থেকে বড়। আমরা জানি কোন সংখ্যা যদি যোগ করার পরে যদি বেজ বা ভিত্তি থেকে বড় হয় তাহলে আমাদেরকে এই যোগফল থেকে বেজ বা ভিত্তিকে বাদ দিতে হবে। তাহলে আমরা যদি 17 থেকে 16 বাদ দেই, আমাদের থাকবে কত? 1। এই যে 1। আমরা কতবার বিয়োগ করেছি? একবার। এই জন্য আমাদের হাতের 1 আসবে এইখানে। তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3, আর এর মান জানি আমরা 10। তাহলে 10 আর 3 যোগ করলে হয় 13। 13 কি বেজ বা ভিত্তি থেকে বড় নাকি ছোট? অবশ্যই 13 বেজ বা ভিত্তি থেকে ছোট। যখন 13 বেজ বা ভিত্তি থেকে ছোট হবে তখন আমাদের যোগ বিয়োগ করতে হবে না। আমরা 13 সমান কি জানি? d। তাহলে এখানে কি হবে? d। আচ্ছা, আজকে আমাদের এটি ছিল শিক্ষার বিষয়, যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যোগ কিভাবে যোগ করতে হবে। আমরা আবার রিপিট করি, যে দুইটি সংখ্যা যোগ করার পর যদি বেজ বা ভিত্তি থেকে বড় অথবা সমান হয় তাহলে এই যোগফল থেকে বেজ বা ভিত্তি বিয়োগ করতে হবে। যেমন 1 আর 1 যোগ করলে ছিল 2, 2 বেজ বা ভিত্তির সমান। সেই জন্য আমরা কি এই বেজ বা ভিত্তি থেকে এটা বিয়োগ করেছি। বিয়োগ করার পর হয় 0, এখানে 0।
হাতের এক, কারণ আমরা এখানে একবার বিয়োগ করছি, তাহলে এক আসবে এখানে, এক আর এক যোগ করলে হয় দুই। দুই আবার এই বেলজা ভিত্তির কি হয়ে যায়, সমান হয়ে যায়। বেলজা ভিত্তির সমান হলেই বিয়োগ করতে হবে। তাহলে 2 থেকে 2 বাদ দিলে কি হবে, 0। তাহলে আমরা বিয়োগ করেছি কয়বার, একবার। হাতে এক, এক আসলো এইখানে, তাহলে এক আর এক যোগ করলে হয় 2, আর এক যোগ করলে 3। 3 বেলজা ভিত্তি থেকে কি বড়, কারণ এখানে বেলজা ভিত্তি ছিল কত, 2। এই জন্য আমরা 3 থেকে 2 বাদ দিয়েছি, বাদ দেওয়ার পরে থাকে কত, 1। আমরা 2 বিয়োগ করেছি কতবার, একবার, এই জন্য হাতের এক। এই জন্য এই যে একটা ছিল এখানে আসবে, এই যে এক লিখে দিয়েছি।